আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই কি ভাইয়া কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিন ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা কাইন্ডলি টিচার ইনবক্স একটু জানাই দিও। ওকে, ভেরি গুড। সো আমরা সবাই চলে আসছি। আচ্ছা, সো গতদিন ভাইয়ার কিন্তু একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, আমরা কি হোমওয়ার্কটা বাসায় করতে পারছি? কয়েকজন সাবমিট করছিল, এই জন্য থ্যাংক ইউ। বাকি যারা করিনি সমস্যা নেই, এখন আমরা সলভ করব, সলভ করে তারপর আমরা বাকি অংশটুকু পড়বো ইনশাল্লাহ। সো দেখো কি বলা আছে। এ হচ্ছে 2 মিথাইল বিউট 2 ইন, এটাকে ওজোনাইড কম্পাউন্ডে কনভার্ট করে বি প্লাস সি প্লাস জিঙ্ক অক্সাইডে কনভার্ট করা হয়েছে। এরপর বলছে কম্পাউন্ড বি ডাজন্ট রিয়াক্ট উইথ টলেন্স রিএজেন্ট। বলছে এক্সপ্লেইন দ্য প্রিপারেশন রিয়াকশন অফ 2 ডিগ্রি অ্যালকোহল ফ্রম কম্পাউন্ড সি গিভেন ইন দ্য স্টেম অ্যালং উইথ দ্য কেমিক্যাল ইকুয়েশন। আচ্ছা, সো আগে আমরা একটু দেখি সি কোনটা। তো দেখো এখানে বলছে 2 মিথাইল বিউট 2 ইন। বিউট মানে 4 কার্বন, 1 2 3 4, 4 কার্বন। তাহলে এটাকে 1 দিলাম, এটাকে 2 দিলাম, এটাকে 3 দিলাম, এটাকে 4 দিলাম। তাহলে 2 নাম্বার একটা মিথাইল আছে, 2 মিথাইল বিউট 2 তে একটা ইন আছে, 2 মিথাইল বিউট 2 ইন। ওকে ফাইন। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল কম্পাউন্ড। ওকে ফাইন, এটাকে বলছে হচ্ছে ফার্স্টে ওজোনাইড করছে, তাই তো? তাহলে O3 যদি দেই CCl4 এর প্রেজেন্সে, তাহলে এখানে একটা ব্রেক হবে। ব্রেক হয়ে কি হবে বলতো, এই যে এই জায়গাটা আর এই জায়গাটা দেখো, CH3, তারপর হচ্ছে CH, এই যে দেখো CH3CH, এখানে একটা ওজোনাইড হবে, যে ঘর বাড়ি বলতাম যেটাকে আর কি, হইলো। এরপর এখানে আসবে CH3, এখানে আসবে CH3। এরপর যখন তুমি এই জিনিসটাকে জিঙ্ক দিবা H2O তে হিটেড করে, তখন হচ্ছে এই পোর্শনটা চলে যাবে জিঙ্ক অক্সাইড আকারে, এবং এই দুইটা ব্রেক হয়ে যাবে। একটা ফর্ম করবে দেখো CH3CHO, আরেকটা ফর্ম করবে হচ্ছে CH3COCH3। সো এখানে বলে দিছে ভাইয়া কি বলে দিছে হচ্ছে কম্পাউন্ড বি ডাজন্ট রিয়াক্ট উইথ টলেন্স রিএজেন্ট। টলেন্স রিএজেন্ট, ফেলিং রিএজেন্ট মানে এগুলো যেগুলো আছে আর কি, ফেলিং আমরা এটাকে বলি সলিউশন। সো এগুলোর সাথে রিয়াক্ট করে হচ্ছে অ্যালডিহাইড, কিটোন না। কিটোন কিন্তু রিয়াক্ট করে না তেমন একটা, হ্যাঁ। সো বি ডাজন্ট রিয়াক্ট বলছে, তার মানে বি হচ্ছে কিটোন, তার মানে বি, এটা হচ্ছে বি মানে প্রোপানন, আর এটা হচ্ছে সি ইথানল। এইভাবে হচ্ছে আমরা বি আর সি আইডেন্টিফাই করব। তাহলে সবাই আইডেন্টিফাই করার প্রসেসটা বুঝতে পারছি ভাইয়া? বলো তো একটু কষ্ট করে টিচার ইনবক্সে যে এটা আইডেন্টিফাই করার প্রসেসটা আমরা সবাই ক্লিয়ার কিনা, বলো। আচ্ছা, আইডেন্টিফাই করতে পারছি। এরপর বলছে এক্সপ্লেইন দ্য প্রিপারেশন রিঅ্যাকশন অফ 2 ডিগ্রি অ্যালকোহল ফ্রম কম্পাউন্ড সি গিভেন ইন দ্য স্টেম অ্যালং উইথ দ্য কেমিক্যাল ইকুয়েশন। এটার থেকে তুমি 2 ডিগ্রি অ্যালকোহল ফর্ম করবা। সো এটা থেকে 2 ডিগ্রি অ্যালকোহলকে গ্রিগনাট রিয়েজেন্ট দিয়ে দিলেই তো হয়, তাই না ভাইয়া? গ্রিগনাট রিয়েজেন্ট দিয়ে দিই, চলো। ধরো CH3 মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, এটার সাথে দিয়ে দিলাম CH3COH দিলাম, দিয়ে হচ্ছে এটাকে কি করলাম ডিরেক্টলি ফার্স্টে হিটেড করলাম আর কি। হ্যাঁ, হিটেড করলে কি হবে দেখো, কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনটা নেগেটিভ, কার্বনটা পজিটিভ, ইলেকট্রোনেগেটিভিটির জন্য ম্যাগনেসিয়ামের অক্সিডেশন নাম্বার +2, আয়োডিনের -1, তাহলে ওভারঅল কত +1, আর এটা -1, তাহলে মাইনাস যায় হচ্ছে প্লাসের কাছে, প্লাস যায় হচ্ছে মাইনাসের কাছে, এটা তো আমরা জানি। সো বেসিক্যালি কি হচ্ছে দেখো, CH3CH, ও এর সাথে যাচ্ছে MgI, আর এসি এর সাথে যাচ্ছে একটা CH3, এবং ফাইনালি এখানে আমরা দিব হচ্ছে ওয়াটার HOH। তাহলে কি হচ্ছে ভাইয়া খেয়াল করো, অক্সিজেন ছাড়া পার্ট তো পজিটিভ, এই যে ম্যাগনেসিয়াম আয়োডাইড তো পজিটিভ, আর বাকি পুরো পার্টটা হচ্ছে নেগেটিভ। তাহলে মাইনাস যাবে হচ্ছে প্লাসের কাছে, প্লাসটা যাবে মাইনাসের কাছে, শেষ। তাহলে ফর্ম করতেছে কি দেখো, ম্যাগনেসিয়াম হাইড্রক্সি আয়োডাইড প্লাস ফর্ম হচ্ছে CH3CH CH3OH, which is 2 ডিগ্রি অ্যালকোহল। দেখো 2 ডিগ্রি কেন, দুইটা হাইড্রোজেন সাবস্টিটিউটেড, 2 ডিগ্রি অ্যালকোহল এভাবে প্রডিউসড হয়ে গেল। সো আমরা ফার্স্ট অফ অল কি করলাম ভাইয়া, সি কে আইডেন্টিফাই করলাম। সি কে আইডেন্টিফাই করে তারপর গ্রিগনাট রিয়েজেন্ট দিয়ে আমরা সুন্দর মতো এটার একটা ইকুয়েশন বিল্ড করলাম। কিসের জন্য? 2 ডিগ্রি অ্যালকোহল আমরা প্রিপেয়ার করলাম ফ্রম কম্পাউন্ড সি।
সবাই কি ক্লিয়ার ভাইয়া? এটা একটু নোট করে ফেলি, হ্যাঁ? সবাই ক্লিয়ার থাকলে নোট করে ফেলে এবং একটা ডান লিখে দিই, হ্যাঁ? নাও করে ফেলো কুইকলি। ওকে, সো এটা আশা করি লিখে ফেলছো। বাস সিম্পলিফাই করে যদি আরেকবার একটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে তোমার কাছে দেওয়া 2 মিথাইল বিউট 2 ইন বিউট। বিউট মানে হচ্ছে তোমার 4 কার্বন, 1 2 3 4। তারপর এটা 2 নাম্বার একটা মিথাইল আছে আর 2 নাম্বার একটা ইন আছে, বাস 2 মিথাইল বিউট 2 ইন। ওজন দিলে হচ্ছে এখানে একটা ব্রেক হবে, এখানে এরকম একটা ঘরবাড়ি হবে যে CH3 CH, এই যে CH3 CH। তারপর এখানে একটা ঘরবাড়ি, আবার এই সি এর সাথে দুইটা CH3 চলে আসলো। তারপর এটা ব্রেক হয়ে এই যে এইটুক, এটা একটা প্রোপানন ক্রিয়েট করবে, এটা একটা ইথানল ক্রিয়েট করবে, এই যে ক্রিয়েট করলো মানে ইথানল, হ্যাঁ? ক্রিয়েট করার পরে দেখো এটা কিন্তু একটা কিটোন। কিটোন হচ্ছে টলেন্স রিয়েজেন্ট ফেলিং সলিউশনের সাথে রিঅ্যাক্ট করে না, কিন্তু অ্যালডিহাইড করে। আজকে আমরা এটা পড়বো যদিও, তারপরে এটা একটা হিন্ট। তাহলে এইখানে বলছে এক্সপ্লেইন দ্য প্রিপারেশন রিঅ্যাকশন অফ 2 ডিগ্রি অ্যালকোহল ফ্রম কম্পাউন্ড সি গিভেন ইন দ্য স্টেম অ্যালং উইথ দ্য কেমিক্যাল ইকুয়েশন। তার মানে এইটা থেকে আমার কি বের করতে হবে? আমরা তো জানি মিথানল ছাড়া অন্য যে কোনো অ্যালডিহাইড দিয়ে 2 ডিগ্রি অ্যালকোহল ফর্ম করা যায় গ্রিগনাট রিয়েজেন্ট দিয়ে। এই যে গ্রিগনাট রিয়েজেন্ট দিয়ে আমরা সুন্দর মতো ফর্ম করে ফেললাম। কিভাবে? কার্বন আর অক্সিজেনের মধ্যে নেগেটিভিটি কার বেশি? অক্সিজেনের। আর ম্যাগনেসিয়াম আয়োডাইড তো পজিটিভ, মিথাইলটা নেগেটিভ, তাহলে নেগেটিভ যাবে পজিটিভের কাছে, পজিটিভ নেগেটিভের কাছে, এন্ড দেন এইচ দিয়ে দিলেই সুন্দর মতো আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল ডান। ওকে, আচ্ছা, তো আশা করি এটা আমরা সবাই ক্লিয়ার। চলো এখন পরে আসি। তোমাদের কি ভাইয়া গতদিন লাস্টে যেটা পড়াইছিলাম আলফা হাইড্রোজেনের ঘটনা, সেটা কি মনে আছে? যে আলফা হাইড্রোজেন কাকে বলে, কোনটা আলফা হাইড্রোজেন বলি আমরা, এইটার কথা কি মনে আছে আমাদের সবার? এই যে বলছিলাম যে আজকে কিন্তু আলফা হাইড্রোজেনের যাবতীয় কথাবার্তা কিন্তু আজকে পড়বো আমরা ইনশাল্লাহ, হ্যাঁ? যেমন যদি একটা এক্সাম্পল দিই, ধরো তোমার কাছে আছে হচ্ছে CH3CHO। এই যে এটা হলো মেইন ফাংশনাল গ্রুপ, এটা আলফা কার্বন, আর আলফা কার্বনে যে হাইড্রোজেন থাকে সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন। ওকে, আলফা কার্বনে যে হাইড্রোজেন থাকে সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন। ঠিক তেমনি আমি যদি HCHO নেই, দেখো এটা হলো আমার মেইন ফাংশনাল গ্রুপ, এটা মেইন ফাংশনাল গ্রুপের হাইড্রোজেন। সো এখানে নো আলফা কার্বন, সো নো আলফা হাইড্রোজেন। এই হলো ঘটনা। সো আশা করি এই জিনিসগুলো আমরা ক্লিয়ার। প্লাস পাশাপাশি ভাই এটাও বলছিলাম কোন একটা অ্যালকোহল দেওয়া থাকলে ওটাকে অক্সিডেশন করে তারপর আমরা আলফা হাইড্রোজেন আছে কিনা সেটা যাচাই বাছাই করব। সেগুলোর কথা মনে আছে ভাই সবাই? ছোট্ট করে একটা সি লিখে দিই টিচার বক্সে, যেগুলো আমাদের মনে আছে কিনা। হুম, গুড। সো এটা আমরা মোটামুটি দেখলাম। এখন চলো আজকে আমাদের পড়া হচ্ছে অ্যালডল কনডেনসেশন পড়বো, ক্যানিজারো রিঅ্যাকশন পড়বো। এই দেখো এটা হচ্ছে অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশন। হোয়াট ইজ অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশন? এখানে হচ্ছে আলফা হাইড্রোজেন মাস্ট, আলফা হাইড্রোজেন মাস্ট থাকতেই হবে। একটা অ্যাটলিস্ট আলফা হাইড্রোজেন মাস্ট থাকতেই হবে। সো এটার অনেক টাইপের রিঅ্যাকশন আছে, আমরা সবগুলোই দেখাবো ইনশাআল্লাহ, হ্যাঁ? চলো। সো বেসিক্যালি ধরো তোমার কাছে আছে CH3CHO, আবার আরেকটা আছে ধরো CH3CHO।
এখানে আমরা ইউজ করব 10% মানে ডাইলুটেড সোডিয়াম হাইড্রোক্সাইড 25 টু 30 বা 20 টু 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, 20 ডিগ্রি টু 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। সো এখানে বেসিক্যালি কি ফর্ম করবে এবং ওইটাকে আবার কনডেনসেট করতে হবে। কনডেনসেট করে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে মেইন প্রোডাক্ট। এটাকে বলা হয় আলফা বিটা কনডেনসেশন। সো এখানে আমরা যাব, আস্তে আস্তে যাব, আসো দেখাই। তো ফার্স্ট অফ অল এখানে খেয়াল করো, এটারও আলফা হাইড্রোজেন আছে, এটারও কিন্তু আলফা হাইড্রোজেন আছে। সো যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি আমরা, যেহেতু দুটো সেম জিনিস। তো কি করবা, একটার আলফা কার্বনে অ্যাটাক হবে, মানে আলফা হাইড্রোজেনে অ্যাটাক হবে, আরেকটার ফাংশনাল গ্রুপে অ্যাটাক হবে। আরেকটার কথায় অ্যাটাক হবে ভাইয়া, ফাংশনাল গ্রুপে অ্যাটাক হবে। এই হলো কেস, আর কিচ্ছু না। দেখো এই যে যেটা ফাংশনাল গ্রুপে অ্যাটাক হবে সেটা হলো কার্বন আর অক্সিজেনের মধ্যে নেগেটিভিটি কার বেশি, অক্সিজেনটা নেগেটিভ, কার্বনটা পজিটিভ। আবার কি বলছিলাম, আরেকটার কোথায় অ্যাটাক হবে, আলফা হাইড্রোজেন অ্যাটাক হবে। তাহলে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে নেগেটিভিটি কার বেশি, কার্বনটা নেগেটিভ, হাইড্রোজেনটা পজিটিভ। কাজ কিন্তু শেষ। এই প্লাস যাবে এই মাইনাসের কাছে, এই মাইনাস যাবে এই প্লাসের কাছে, শেষ কাজ। চলো একটু লিখি। দেখো CH3 CH CH ও, এই যে একটা বন্ড দিলাম, ও এর সাথে একটা বন্ড দিলাম, এখানে সি এর সাথে একটা বন্ড দিলাম। এরপর কি আছে ভাই, এখানে খেয়াল করো, এই প্লাসের সাথে এটা ঢুকবে, এই কার্বনটা ঢুকবে, এই কার্বনে এই পাশে একটা হাইড্রোজেন আছে, এইখানে একটা হাইড্রোজেন আছে, এইখানে একটা আছে CO H, আর এই হাইড্রোজেনটা যাচ্ছে এখানে, তাহলে এখানে একটা H। তাহলে ভাই একটু খেয়াল করো, এটা হচ্ছে আমার মেইন ফাংশনাল গ্রুপ। মেইন ফাংশনাল গ্রুপের সাথে যে কার্বন সেটাকে বলে আলফা কার্বন, এরপরে যে কার্বন সেটাকে বলা হয় বিটা কার্বন। বিটা কার্বনের সাথে আছে একটা OH। দেখো এখানে অ্যালডিহাইডের অ্যালড আছে, অ্যালকোহলের অল আছে, এজন্য এটাকে বলা হয় অ্যালডল, এজন্য এটাকে বলা হয় অ্যালডল। তাহলে অ্যালডল কেন বলে, এটা কি আমরা সবাই ক্লিয়ার? বলো দেখি ভাইয়াকে টিচার বক্সে, অ্যালডল কেন বলে, এটা কি আমরা সবাই ক্লিয়ার? আচ্ছা, অ্যালডল বলে। এরপর কি করতে হবে ভাইয়া, কনডেনসেট করতে হবে, ওয়াটার বাদ দিতে হবে। ওয়াটার কিভাবে বাদ দিবা জানো, আলফা বিটা থেকে। দেখো বিটা থেকে OH বাদ দিবা, এটার আরেকটা নাম আছে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইডও বলে এটাকে। এখন বিটা থেকে OH বাদ দিবা, আলফা থেকে H বাদ দিবা, তাহলে এটা থেকে OH যাবে, দেখো এটা থেকে OH নিবা, এটা থেকে H নিবা, তাহলে কি দুইটা বন্ড চলে গেল, H2O চলে গেল, তাহলে মাঝখানে কি দাঁড়ালো, দেখো CH3 CH, এখানে একটা ডাবল বন্ড C, নিচে একটা H, এই পাশে CH। এটা হলো আমার অ্যালডলের প্রোডাক্ট, অ্যাকচুয়াল প্রোডাক্ট, কারণ এখানে একটা ডাবল বন্ড হয়ে গেছে, এখানে একটা বন্ড ব্রেক, এখানে একটা বন্ড ব্রেক মাঝখানে। এটা হলো আমার অ্যাকচুয়াল প্রোডাক্ট। ফাইন, এটা হলো আমাদের অ্যাকচুয়াল প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ, পুরোটা আরেকবার বলবো, তোমরা ইন দ্য মিন টাইম কুইকলি এটাকে একবার খাতায় লেখো, খাতায় লেখো। এইটা আছে, ক্রস হেলডল আছে, অনেক কিছু আছে, অনেক কিছু আজকে পড়াবো। সো এই জিনিসটা খাতায় কুইকলি লিখে ফেলো, লিখে হইলে একটা ডান লেখো, তারপর ভাইয়া পুরোটা আরেকবার রিভিউ করে দেবো ইনশাল্লাহ।
ওকে, সো আশা করি এটা আমরা সবাই লিখে ফেলছি। হ্যাঁ, ভেরি গুড। সো চলো আরেকবার বুঝাই দিই, খুব মনোযোগ দিয়ে শুনো। আলফা হাইড্রোজেন থাকতেই হবে অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশনে। তাহলে এখানে কি হচ্ছে, তুমি রিঅ্যাক্টেন্ট হিসেবে যাদেরকে নিবা তাদের কনডেনসেশন হবে। অ্যালডল মানে এখানে অ্যালডিহাইড আর অ্যালকোহল দুইটা রেডিক্যালি থাকতেছে, হ্যাঁ, বা ফাংশনাল গ্রুপে থাকতেছে। সো আমরা ফার্স্টে যে কেসটা নিলাম ভাইয়া, এই কেসটা হচ্ছে দুইটা সেম নিয়ে কাজ করতেছি, সেম রিঅ্যাক্টেন্ট নিয়ে কাজ করতেছি, যাদের দুইজনের আলফা হাইড্রোজেন আছে। হ্যাঁ, সো কি হবে, একজনের যদি আলফা হাইড্রোজেনে অ্যাটাক হয় আরেকজনের ফাংশনাল গ্রুপে অ্যাটাক হবে। সো কি হবে, ওই যে প্লাস মাইনাস বাস অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে দেখো, ফাংশনাল গ্রুপের সাথে কার্বনটাকে আলফা কার্বন, পরেরটাকে বিটা কার্বন, বিটার সাথে ওইচ আছে, এটাকে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইডও বলে। এখানে অ্যালডিহাইডের অ্যাল্ড আর অ্যালকোহলের অল থাকার কারণে অ্যালডল কনডেনসেশনও বলে। কনডেনসেশন মানে কি, ওয়াটারটা বের করতে হবে। সো আলফা থেকে হাইড্রোজেন যাবে, বিটা থেকে ওইচ যাবে। সো এখানে একটা ডাবল বন্ড মাঝখানে হয়ে যাবে, এটাকেই বলা হয় অ্যালডল কনডেনসেশন। সবাই কি তাহলে ক্লিয়ার? বলো তো একটু ভাইয়াকে কষ্ট করে। নাফিসা, সাফওয়ান, আরিফ, সবাই ক্লিয়ার? বুঝতে পারছি? এটা হচ্ছে নর্মাল অ্যালডল কনডেনসেশন আর কি। হ্যাঁ, ইজি। এরপর আমরা ক্রসটাও দেখাবো। আচ্ছা চলো, এরপর আমরা দেখবো হচ্ছে ক্রস অ্যালডল। ক্রস অ্যালডল মানে হচ্ছে দুইটা ডিফারেন্ট এলিমেন্ট থাকলে কি হবে। হ্যাঁ, ধরো CH3 CHO দিলাম, সাথে দিলাম হচ্ছে CH3 CH2 CHO, এরকম দিলাম, ঠিক আছে। এটাতে দিলাম হচ্ছে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড, 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। কেউ কি বলতে পারবা এখানে কয় ধরনের প্রোডাক্ট হইতে পারে? এনিওয়ান, এনি আইডিয়া? এটা চিন্তা করো। এখানে প্রোডাক্ট হবে আসলে চারটা। কেন চারটা প্রোডাক্ট হবে আসো দেখাই। ধরো কেস ওয়ান, কেস ওয়ান, কেস ওয়ানটা কি, এটার মধ্যে দেখো CH3 COH, এটার ফাংশনাল গ্রুপে অ্যাটাক হইলো, আর এটার হইলো ধরো আলফা হাইড্রোজেনে CH3 CH2 CHO, মানে এটার আলফা কার্বনে অ্যাটাক হইলো। অথবা কেস টু হইতে পারে কি, এটার ফাংশনাল গ্রুপে অ্যাটাক হইলো CH3 CH2 COH, আর এটার আলফা হাইড্রোজেনে অ্যাটাক হইলো CHO, এটাও হইতে পারে, তাই না? এটাও হইতে পারে। অথবা কেস থ্রি হচ্ছে ভাইয়া, ওরা নিজেরা রিয়াকশন করতেছে, মানে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি, তারপর CH3 CHO, আর এটা হলো কেস ফোর, CH3 CH2 CH2 COH, অথবা CH3 CHH CHO। মানে তোমাদেরকে আমি যেটা বোঝাতে চাচ্ছি ভাইয়া, এখানে ঘটনাটা হচ্ছে কেমন হয় ক্রস অ্যালডলের ক্ষেত্রে, যে ওরও আলফা হাইড্রোজেন আছে, ওরও আলফা হাইড্রোজেন আছে, দুইজনেরই আছে। সো রিঅ্যাকশন এমন হইতে পারে যে কখনো ওকে, মানে ফার্স্টে যদি এই দুইজনকে কনসিডার করো, কখনো ওকে আলফা হাইড্রোজেনে অ্যাটাক করবে আর ওকে ফাংশনাল গ্রুপে অ্যাটাক করবে, অথবা ওর আলফা হাইড্রোজেনে অ্যাটাক করবে, ওর ফাংশনাল গ্রুপে অ্যাটাক করবে, অথবা ও নিজেই আলাদা অ্যালডল দিবে, ও নিজেও আলাদা অ্যালডল দিবে। এই চারটা টাইপের প্রোডাক্ট হতে পারে। সবাই কি কনসেপ্টটা বুঝতেছি? বলো তো একটু কষ্ট করে ভাইয়াকে, সবাই কনসেপ্টটা বুঝতেছি কিনা বলো। সবাই আমরা কনসেপ্টটা বুঝতেছি কিনা? আচ্ছা, ক্রস অ্যালডল। হ্যাঁ, ওকে। তাহলে দেখো এখানে কি কি প্রোডাক্ট হইতে পারে। তাহলে প্রোডাক্ট কি হবে বলো? কার্বন অক্সিজেনের মধ্যে অক্সিজেন মাইনাস, কার্বন প্লাস, আবার এখানে কার্বন হাইড্রোজেন প্লাস, কার্বন মাইনাস। তাহলে প্রোডাক্টটা কি হচ্ছে খেয়াল করে দেখো। ফার্স্ট এটা লেখো CH3 CHO, এই ও এর সাথে এই এইচটা যাবে, ওটা তো পরের হিসাব, বাকিগুলো আমি এভাবে লিখি। এই দেখো, তাহলে এটা লিখলাম তো, এই ও এর সাথে এই এইচটা চলে গেল, আর এই মাইনাসটা এই কার্বনের সাথে অ্যাড হইলো। তাহলে এখানে একটা এইচ, এখানে একটা CH3, এখানে একটা CHO, এটা হইলো। এখন খেয়াল করো আবারও আগের মতো ঘটনা, সেটা হইলো এটা হলো মেইন ফাংশনাল গ্রুপ, এটা আলফা, এটা বিটা, বিটাতে OH আছে, তাহলে বিটার OH আর আলফার H, এই দুইজন বিয়োগ হবে, বিয়োগ হয়ে পানি বের হয়ে যাবে, তখন এখানে একটা ডাবল বন্ড হবে। তাহলে ফাইনালি কি ফর্ম করবে, -H2O যদি করো,
তাহলে দেখো CH3, এই CH এখানে একটা ডাবল বন্ড, এখানে C, এখানে থাকবে একটা CH3, একটা থাকবে CHO। এই জিনিসটা হওয়া উচিত। শেষ হয়ে গেল, এই জিনিসটা হওয়া উচিত। এবার এইটাতে খেয়াল করো, এটাতে কি হচ্ছে, এটাতে কিন্তু একটু অন্যরকম সিস্টেমের কাজ হচ্ছে, খেয়াল করছো? এটাতে একটু অন্যরকম সিস্টেমের কাজ হচ্ছে। কেমন অন্যরকম? এখানে ঘটনাটা হচ্ছে যে এবার উল্টাটা, মানে আগে যার মেইন ফাংশনাল গ্রুপে অ্যাটাক হয়েছিল এখন তার আলফা হাইড্রোজেন অ্যাটাক হবে। তাহলে দেখো কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনটা মাইনাস, কার্বনটা প্লাস, হাইড্রোজেনটা প্লাস, কার্বনটা মাইনাস। তাহলে আলটিমেটলি কি ফর্ম করবে দেখো, CH3, CH2, COH। তাহলে এখানে বাকিটা ঢুকাই দিই, দেখো এই কার্বনটা ঢুকবে এখানে, H H CHO, আর এখানে একটা H। তাহলে ওই যে আগের মতো কথা, সেটা হচ্ছে কি ফাংশনাল গ্রুপ, এটা আলফা, এটা বিটা, এটা OH, OH আর H বাদ হবে। তাহলে পানি যদি বাদ হয় তাহলে ফাইনাল কি পাচ্ছে দেখো, CH3, CH2, এখানে পাবো CH ডাবল বন্ড, এখানে কি আসতেছে CH CHO। শেষ, এটা পাচ্ছি। এখন এইটা থেকে প্রোডাক্ট কি হবে আর এইটা থেকে প্রোডাক্ট কি হবে, এই দুইটা আশা করি তোমরা নিজেরাই করতে পারবা। এখনই ভাইয়াকে প্রোডাক্টটা লিখে দেখাও যে এই দুইটা থেকে প্রোডাক্ট কি হবে আর এই দুইটা থেকে প্রোডাক্ট কি হবে, পানি যাওয়া সহ, পানি যাওয়া সহ। সময় দিলাম 3 মিনিট, হ্যাঁ সবাই একটু কুইকলি অ্যান্সার দাও।
ওকে, সো এই দুইটা প্রোডাক্ট কি হইতে পারে, চলো আমরা একটু দেখি। এই দুটাকে যদি একটু ছোট করে নিয়ে আসি তাহলে লিখতে সুবিধা হবে। ধরো একটু ছোট করে নিয়ে আসলাম। কেমন হবে, ধরো এটা হবে প্লাস, এটা হলো মাইনাস, তারপর এটা হলো প্লাস, এটা হলো মাইনাস। তাহলে আলটিমেটলি কি আসছে দেখো, CH3, ওই যে ওখানে লিখতেছি CH, হ্যাঁ CH, তাহলে O, আর এখানে একটা বন্ড। তারপর কি হবে দেখো, এই কার্বনটা ঢুকবে এখানে, CH2, তারপর হলো CHO, আর এখানে এইচটা ঢুকবে, OH। তাহলে দেখো মেইন ফাংশনাল গ্রুপ আলফা বিটা, এই যে OH, তাহলে OH আর H চলে যাবে এখান থেকে। সো মাইনাস H2O, যেহেতু কন্ডেনসেশন হচ্ছে, সো আলটিমেটলি কি আসতেছে দেখো, CH3, CH, এখানে একটা ডাবল বন্ড, CH, CHO, এই জিনিসটা ফর্ম করতেছে। ঠিক আছে, কন্ডেনসেশনে এই জিনিসটা ফর্ম করতেছে। আর ফাইনালি এইখানে যদি আমরা দেখি, এইখানে দেখলে আমরা কি পাবো, ধরো এটাকে একটু ছোট করে নেই। ওকে, এখানে যদি আমরা দেখি তাহলে এখানে কি থাকতেছে ভাই, খেয়াল করো, এই যে এটা প্লাস, এটা মাইনাস, তারপর এটা প্লাস, এটা মাইনাস। সিম্পল হিসাব দেখো, CH3, CH2, COH, তারপর এই কার্বনের সাথে যাবে হচ্ছে এই কার্বনটা CH, এক পাশে CH3, আর এক পাশে CHO, আর এই পাশে যাবে হচ্ছে একটা H। তাহলে দেখো এটা মেইন ফাংশনাল গ্রুপ, এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, বিটাতে OH আছে, OH আর H চলে যাবে। তাহলে ফাইনালি কি পাচ্ছি আমরা, দেখো CH3, CH2, এখানে থাকতেছে একটা CH, তারপর ডাবল বন্ড C, CH3, এটা থাকতেছে CHO। এই টাইপের প্রোডাক্ট কিন্তু আমরা সুন্দর করে পাবো। তাহলে সবাই ভাইয়াকে একটা জিনিস বলো, যে ক্রস এলডল যেটা, যদি তোমার কাছে দুইটা এরকম প্রোডাক্ট থাকে, কার্বনিল প্রোডাক্ট থাকে, যে দুইটা কার্বনিল প্রোডাক্টের মধ্যে আলফা হাইড্রোজেন আছে, ডিফারেন্ট প্রোডাক্ট মানে ডিফারেন্ট রিঅ্যাক্টেন্ট, ডিফারেন্ট, তারা দুইজনই ডিফারেন্ট, দুইজনের কাছে আলফা হাইড্রোজেন আছে, তখন কিন্তু ওর নিজের জন্য একটা প্রোডাক্ট পাবা, ওর নিজের জন্য একটা প্রোডাক্ট পাবা। তারপর এই দুইটার মধ্যে একবার এটার আলফা হাইড্রোজেন ইউজ হবে, এটার ফাংশনাল গ্রুপ, আবার এটার আলফা হাইড্রোজেন ইউজ হবে, এটার ফাংশনাল গ্রুপ, এইভাবে টোটাল চারটা কিন্তু ডিফারেন্ট প্রোডাক্ট তুমি পেতে পারো। সবাই কি ক্লিয়ার ভাইয়া? ছোট্ট করে একটা সি লিখে দিই টিচার ইনবক্সে ভাইয়াকে, যদিও এটা একটু অ্যাডভান্স কথাবার্তা, বাট স্টিল মানে এটা এখনই পড়ে ফেললে ভাইয়া একদম অ্যাডমিশন পর্যন্ত কভার। হ্যাঁ, সবাই একটু ভাইয়াকে টিচার ইনবক্সে লিখে দিই যে আমরা সবাই বুঝছি কিনা এই জিনিসটা। ওকে, চমৎকার। ওকে, সো নামাজের ব্রেকে যাব আমরা। নামাজের ব্রেকে যাবো ভাইয়া, তার আগে জাস্ট আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল লিখে দিয়ে যাই, আমরা নামাজের ব্রেকে এসে শেষ করবো। এরপর আমরা একটা কেস দেখবো, যে ধরো আমার কাছে একটা রিঅ্যাক্টেন্ট আছে, আলফা হাইড্রোজেন আছে, আর আরেকটা নাই, তখন কি হবে, তখন কেসটা কি হবে। সেটা টেনশনের কোনো কারণ নাই, এটাও মোটামুটি ক্রস এলডোলের মধ্যেই পড়ে। হ্যাঁ, এটাও মোটামুটি ক্রস এলডোলের মধ্যেই পড়ে। লাস্ট লাইনটা আরেকবার বলবো, অবশ্যই আরেকবার বলবো ভাইয়া। মানে ঘটনা হচ্ছে, ধরো দুইটা প্রোডাক্ট নিছি, দুইজনেরই আলফা হাইড্রোজেন আছে, এই যে দেখো আলফা হাইড্রোজেন আছে, এই যে দেখো আলফা হাইড্রোজেন আছে দুইজনেরই। তখন কি হবে, ওর নিজের একার জন্য একটা প্রোডাক্ট পাবা কন্ডেনসেশন হয়ে, ওর নিজের একার জন্য একটা প্রোডাক্ট পাবা কন্ডেনসেশন হয়ে, এই যে এখানে যেটা দেখাইছি, সেম রিঅ্যাক্টেন্ট হলে কি হয়। আবার এই দুইটা যেহেতু ডিফারেন্ট, একজনের আলফা হাইড্রোজেন ইউজ হলে আরেকজনের ফাংশনাল গ্রুপ ইউজ হবে, আবার আরেকজনের ফাংশনাল গ্রুপ ইউজ হলে আরেকজনের আলফা হাইড্রোজেন ইউজ হবে, এই ভাইস ভার্সা। দেখো এটাতে ফাংশনাল গ্রুপ ইউজ হয়েছে, এখানে আবার ওর আলফা, এখানে ওর ফাংশনাল গ্রুপ ইউজ হয়েছে, এখানে আবার ওর আলফা, এরকম ক্রস করে 1 2 3 4 টোটাল 4টা প্রোডাক্ট পাবো। নাফিসাকে বুঝছো ভাই এখন? ক্লিয়ার? ছোট্ট করে একটা সি লিখে দাও তো ভাইয়াকে কষ্ট করে, যদি বুঝে থাকি। ওকে, ডান। তো এটা হচ্ছে আমাদের ক্লিয়ার। আর এটা হচ্ছে আমরা ব্রেক থেকে এসে দেখবো, বাট এইখানে জিনিসটা আরো সিম্পল। ঠিক আছে, এটাতে প্রেশার নেওয়ার কোনো কারণ নাই। ওকে, এখন বাজে হচ্ছে 7টা 8, তো আমরা 7টা 18 দিকে শুরু করবো ইনশাল্লাহ, 10 মিনিটের একটা ব্রেক। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে।
ওকে, আমাদের হচ্ছে ব্রেক টাইম ওভার। আমরা কি সবাই চলে এসেছি ভাইয়া? একটু টিচার ইনবক্সে ভাইকে জানাই দেই আমরা সবাই চলে এসেছি কিনা। ওকে, চমৎকার। তাহলে আমরা সবাই চলে আসছি। দেখো, এখন যদি এরকম কোন একটা সিনারিও আসে যে ধরো তোমার কাছে একটা অ্যালডিহাইড আছে আর একটা অ্যালডিহাইড আছে, বাট দ্য থিং ইজ একটাতে আলফা হাইড্রোজেন আছে একটাতে নাই। এখন অ্যালডল কনডেনসেশন হইতে হইলে কি একটাতে থাকলেই হবে, যে কোনো একটাতে থাকলেই হবে, যেটাতে থাকবে সেটার আলফা হাইড্রোজেন গুলা ইউজ হবে। সহজ কথা। তাহলে আসো, সি এইচ 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 সিএইচও প্লাস, আর এটা তো যেহেতু আলফা হাইড্রোজেন নাই, এটার অ্যাটাকটা তো সরাসরি ফাংশনাল গ্রুপেই হবে। হ্যাঁ, তাহলে দেখো এখানে কি হচ্ছে, কার্বনের অক্সিজেনের মধ্যে অক্সিজেন নেগেটিভ, কার্বন পজিটিভ, হাইড্রোজেন পজিটিভ, কার্বন নেগেটিভ, সো সেম টু সেম ঘটনা। তাহলে এখানে লিখি এইচ সি এইচ, এই কার্বনের সাথে তো একটা অ্যাড হবে আর এখানে একটা সিএইচও। আচ্ছা, এখানে কার্বনের সাথে সি এইচ এইচ, এখানে একটা ও, ও এর সাথে হচ্ছে এই এইচটা চলে আসবে। আচ্ছা, তাহলে দেখো ঘটনা সেম, ওইচ সিএইচও, সিএইচও মেইন ফাংশনাল গ্রুপ, সাতের কার্বনকে আলফা কার্বন, পরেরটাকে বিটা কার্বন। তাহলে বিটা হাইড্রোক্সিঅ্যালডিহাইড, তাহলে বিটা থেকে সরি আমাদের হচ্ছে বিটা থেকে ওইচ, আলফা থেকে এইচ যদি চলে যায় মাইনাস এইচ টু ও, তখন আমাদের কি দাঁড়াচ্ছে দেখো, এখানে থাকতেছে হচ্ছে সি সিএইচ সিএইচও, এখানে একটা ডাবল বন্ড মাঝখানে সি, এখানে হচ্ছে একটা এইচ এইচ, শেষ। ঘটনা কিন্তু এরকমই, কারণ কি এখান থেকে ওইচ চলে গেছে, এখান থেকে এইচ চলে গেছে, তাহলে এখানে সিএইচ টু ডাবল বন্ড সিএইচ সিএইচও, এটাই হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট। তাহলে তোমরা সবাই একটু ভাইকে বলো, তোমরা কি তিনটা কেস বুঝতে পারছো? যে দুইটা যদি সেম এলিমেন্ট হয় বা একটা এলিমেন্ট আর কি, ধরো যার আলফা হাইড্রোজেন আছে, সে কিভাবে করতেছে, তখন একটার কি হবে, মনে করো সেম একটা রিঅ্যাক্টেন্ট নিলা, তো একটার কি হবে আলফা হাইড্রোজেন রিঅ্যাক্ট করবে আর একটার ফাংশনাল গ্রুপ রিঅ্যাক্ট করবে। ডিফারেন্ট যদি নাও তখন এটা ইন্ডিভিজুয়ালি একটা অ্যালডল দিবে, এটা ইন্ডিভিজুয়ালি একটা অ্যালডল দিবে যদি দুইজনেরই আর কি আলফা হাইড্রোজেন থাকে, আবার দুইজন মিলেও অ্যালডল দিবে দুইটা। কিভাবে, একজনের আলফা ইউজ হবে, একজনের ফাংশনাল গ্রুপ, আবার ওর হবে আলফা ইউজ, ওর হবে ফাংশনাল গ্রুপ, এরকম টোটাল চারটা প্রোডাক্ট তুমি পাবা। আর যদি এমন হয় দুইটা রিঅ্যাক্টর নিছে, একটা আলফা হাইড্রোজেন নাই, একটার আছে, ওই যার আছে তারটা ইউজ হবে আর তো ফাংশনাল গ্রুপ আরেকটার ইউজ হবে, সো সেখানে প্রোডাক্ট তুমি একটাই পাবা। তাহলে সবাই কি অ্যালডলের তিনটা ইন্ডিভিজুয়াল কেস আমরা সবাই ক্লিয়ার হইছি? বলো তো ভাইকে একটু কষ্ট করে টিচার ইনবক্সে, যেটা আমরা ক্লিয়ার হয়ে গেছি কিনা ইনশাল্লাহ। ওকে, তাহলে এটা আমরা সবাই ক্লিয়ার, ভেরি গুড। সো এরপর আসি ক্যানিজারো রিঅ্যাকশন। ক্যানিজারো রিঅ্যাকশন হচ্ছে আলফা হাইড্রোজেন থাকা যাবেই না। ক্যানিজারো রিঅ্যাকশন হচ্ছে আলফা হাইড্রোজেন থাকা যাবেই না, আর এটাকে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশনও বলা হয়। ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশনও বলা হয় বা ডিসপ্রপোর্শনেট রিঅ্যাকশনও বলা হয়। কারণ এখানে কি হয়, একটা কম্পাউন্ডের একই সাথে অক্সিডেশন রিডাকশন দুইটাই হয়, অক্সিডেশন রিডাকশন দুইটাই হয়। আচ্ছা চলো এটার মেকানিজমটা দেখি, তারপর কিছু ক্রস প্রোডাক্টও দেখবো, তারপর হ্যালো ফর্মটা দেখবো, ঠিক আছে মোটামুটি। সো চলো এখানে ফার্স্ট অফ অল ক্যানিজারোটা দেখি। ধরো সেম প্রোডাক্ট আছে তোমার কাছে, HCHO প্লাস HCHO। এখানে তোমার কি করতে হয়, 50% মানে কনসেন্ট্রেটেড একটা বেস ইউজ করতে হয়, স্ট্রং বেস, আর 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হিট করতে হয়। সো এখানে ঘটনাটা কি হয় জানো, এখানে ঘটনা হয় হচ্ছে যে তুমি একটাকে নিয়ে আগে কাজ করা শুরু করবা, HCOH। কোনটাকে নিয়ে কাজ করা শুরু করবো সেটা আমি একটু পরে বলবো, আগে যে কোনো একটা নাও। তুমি এটার সাথে আগে OH মাইনাস, ওই যে বেইজের যে OH মাইনাসটা আছে সেটা কি করবে, খেয়াল করো, কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনটা নেগেটিভ, কার্বনটা পজিটিভ না, এই OH-টা এখানে এসে এন্টার করার ট্রাই করবে। এখানে যদি এন্টার করার ট্রাই করে তখন এই যে অক্সিজেনের এই হ্যান্ড আবার অক্সিজেনের কাছে চলে যাবে। সো দেখো তখন কি হইলো, HC, অক্সিজেনটা একদম মাইনাস আকারে থাকলো, এখানে একটা H আর এখানে একটা OH ঢুকলো। এখন দেখো অক্সিজেন তো এভাবে মাইনাস আকারে থাকতে পারবে না, সো সে কি করবে, এটাকে আবার সে বন্ড হিসেবে ফেরাই দিবে, তাহলে কার্বনে তো 5টা হাত হয়ে যাবে। তখন কার্বন কি করবে, একটা হাইড্রোজেনকে তার ইলেকট্রন সহ রিমুভ করে দেবে, একটা হাইড্রোজেনকে তার ইলেকট্রন সহ মানে পুরো বন্ড ইলেকট্রন সহ রিমুভ করে দিবে। তাহলে খেয়াল করো, তাহলে কি পাচ্ছ,
একটা এইচ, সি ডাবল বন্ড, এখানে পাচ্ছ একটা ওএইচ প্লাস হাইড্রোজেন পুরো বন্ডের ইলেকট্রন সহ বেরোচ্ছে, মানে কি হাইড্রোজেন মাইনাস বেরোচ্ছে। আবারও বুঝাই, হাইড্রোজেন যদি নিজের ইলেকট্রন নিয়ে বের হইতো তাহলে তো নিউট্রাল, এখানে পুরো বন্ড সহ বেরোচ্ছে, আর একটা বন্ডে দুইটা ইলেকট্রন আছে, মানে হাইড্রোজেনের নিজের ইলেকট্রন প্লাস আরো একটা ইলেকট্রন, তাহলে হাইড্রোজেন মাইনাস আকারে বের হবে। আচ্ছা, এরপর এই যে সোডিয়ামটা আছে না ভাইয়া, এই সোডিয়াম প্লাসটা এটা এই অ্যাসিডের এইচ প্লাস কে অ্যাটাক করবে, অ্যাটাক করে ফর্ম করবে হচ্ছে HCOONA, সল্ট ফর্ম করবে প্লাস একটা H প্লাস প্রডিউস করবে। দেখছো এই রিঅ্যাকশনে একই সাথে H প্লাস আর H মাইনাস দুইটা প্রডিউসড হয়, এই জন্য এটা ডিসপ্রপোর্শনেট রিঅ্যাকশন। হ্যাঁ, এরপর কি বাকি থাকলো না আরেকটা, দেখো HCOH। এখন তো সহজ, অক্সিজেন মাইনাস কার্বন প্লাস, তাহলে কি হবে দুইটাতেই H ঢুকবে, একটাতে ঢুকবে কি H প্লাস আর একটাতে ঢুকবে H মাইনাস, তাহলে একটাতে H প্লাস একটাতে H মাইনাস, তাহলে কি ফর্ম করলো দেখো মিথানল। তাহলে খেয়াল করো ভাই এখানে কি কি পাচ্ছ তুমি ফাইনালি প্রোডাক্ট হিসেবে, পাচ্ছ HCOONA প্লাস মিথানল। মানে তোমরা তো জানো ভাইয়া কার্বনিল কম্পাউন্ডকে অক্সিডেশন করলে পাওয়া যায় অ্যাসিড, অ্যাসিড থেকে সল্ট, আর রিডাকশন করলে পাওয়া যায় অ্যালকোহল। মানে এখানে একই সাথে অক্সিডেশনও হচ্ছে, একই সাথে রিডাকশনও হচ্ছে। কোনো একটা কম্পাউন্ডের একই সাথে অক্সিডেশন আর যদি রিডাকশন হয় তখন সেটাকে আমরা ডিসপ্রপোর্শনেট রিঅ্যাকশন বলতে পারি। এই যে এটা হচ্ছে ডিসপ্রপোর্শনেট রিঅ্যাকশন। সবাই এটা একটু খাতায় তোলা হলে টিচার বক্সে একটা ডান লেখো, তারপর ভাইয়া পুরোটা আরেকবার বুঝাই দিয়ে আরেকটা এক্সাম্পল দেখাবো। ওকে, নাও কুইকলি একটু লিখে ফেলো ভাইয়া। ওকে, সো লিখছো যেহেতু আরেকবার বলি ঠান্ডা মাথায়, এখানে আলফা হাইড্রোজেন থাকা যাবেই না। সো এরকম তুমি নিলা, যে কোনো একটাকে নাও, কার্বন আর অক্সিজেনের যে ডিভিশন হবে প্লাস মাইনাস ইলেকট্রোনেগেটিভিটির আকারে। তো সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু এখানে কনসেন্ট্রেটেড নিছো 50% মানে কনসেন্ট্রেটেড, ওএইচটা এসে এই কার্বনে অ্যাটাক করে এই অক্সিজেনের কাছে লোন পেয়ারটা দিয়ে দিবে। তো অক্সিজেন তো এভাবে বেশিক্ষণ থাকতে পারবে না, ও আবার এটা ফেরাই দিলে কি হবে, কার্বনের 5টা হাত হয়ে যাবে, এটা তো আর সম্ভব না। সো কার্বন কি করবে, হাইড্রোজেনকে এই বন্ডের ইলেকট্রন সহ বের করে দিবে মাইনাস আকারে, আর এটা তো একটা অ্যাসিড হয়ে গেল, অ্যাসিডকে এই সোডিয়াম অ্যাটাক করে সল্ট বানাই দিবে। তাহলে এখানে আবার H প্লাস বের হলো, একটা প্লাস একটা মাইনাস, তখন রিমেইনিং যে একটা আরেকটা আছে রিঅ্যাকট্যান্ট, সেটার মাইনাস আর প্লাসে প্লাস হাইড্রোজেন আর মাইনাস হাইড্রোজেন ঢুকে যাবে, গিয়ে ফর্ম করবে মিথানল। মানে এখানে একটা কার্বনিল গ্রুপের একই সাথে অক্সিডেশন হয়েছে, রিডাকশন হয়েছে, এই জন্য এটাকে বলা হয় ডিসপ্রপোর্শনেট রিঅ্যাকশন। এখন এখানে একটা টেনশন কাজ করে, ক্রসটা একটু বুঝাই দিই, ক্রস ক্যানিজারো, এটা বোঝাটা সহজ। হ্যাঁ, ধরো তোমার সাথে আছে এরকম HCHO প্লাস ধরো একটা বেনজালডিহাইড, 50% NaOH, 20 to 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। আরেকটা আছে হচ্ছে
আরেকটা আছে ধরো সি CH3 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 CHO, এগুলোর মধ্যে তোমাকে বলছে রিঅ্যাকশন বানাইতে। ঠিক আছে, যে কি হবে ক্রস ক্যানিজারো। সবসময় মনে রাখবা যেহেতু ক্যানিজারোতে কি হবে, একটা অক্সিডেশন হবে একটা রিডাকশন হবে নাকি, মানে একটা অক্সিডেশন একটা রিডাকশন, মানে একটা অ্যালকোহল আর একটা অ্যাসিডের সল্ট। সো ভাইয়া মনোযোগ দিও, এখানে যেহেতু কি আছে সোডিয়াম আছে, তার মানে এখানে কি হবে সোডিয়াম সল্ট, পটাশিয়াম থাকলে পটাশিয়ামের সল্ট হইতো। সো অক্সিডেশনটা কার হবে সবসময় মনে রাখবা, ছোট কার্বনিল গ্রুপের অক্সিডেশন হবে। স্মল কার্বনিল গ্রুপ উইল গো থ্রু অক্সিডেশন প্রসেস। সো এইগুলার মধ্যে ছোট কোনটা, এগুলা। তাহলে এটা হবে অক্সিডেশন, তাহলে ফর্ম করবে হচ্ছে HCOO Na প্লাস এখানে হবে HCOO Na ছোটটার, আর বড় যে গ্রুপগুলো আছে কার্বনিল সেগুলোর হবে রিডাকশন, এই যে CH2OH হলো। এটা কি হবে দেখো CH3 CCH3 CH3 CH2OH। মানে মেইন কথা হচ্ছে যেগুলো ছোট কার্বনিল গ্রুপ সেগুলো অক্সিডেশনে যাবে, বড়গুলো হচ্ছে রিডাকশনে যাবে, অ্যালকোহল ফর্ম করবে। এটা হচ্ছে সবচেয়ে সহজ ক্রস ক্যানিজারো। নাও বলো সবাই ক্লিয়ার, বুঝতে পারছো কিভাবে ট্রিক অ্যাপ্লাই করবো আমরা ইনশাল্লাহ? টিচার ইনবক্সে একটু লিখে দাও তো কুইকলি। আর এটা তুলে ফেলো, তুলে ক্লিয়ার কিনা এবং লেখা শেষ হয়েছে কিনা একটু তাড়াতাড়ি করে ভাইকে টিচার ইনবক্সে জানাই দাও। সবার ডান তাই না? মানে আবারও বলতেছি, যদি ক্যানিজারো মানে কি, আলফা কার্বনে কোনো হাইড্রোজেন থাকবে না এরকম জিনিসই নিতে হবে। যদি দুইটা ডিফারেন্ট জিনিস নাও সেক্ষেত্রে কি করতে হবে, একটার তো অক্সিডেশন একটা রিডাকশন করতে হবে। তো অক্সিডেশনের সল্ট হবে, আরটা কি হবে রিডাকশন হয় অ্যালকোহল হবে। তো যেটা ছোট কার্বনিল গ্রুপ সেটার অক্সিডেশন হবে অলওয়েজ, আর যেটার বড় সেগুলোর রিডাকশন হয় অ্যালকোহল হবে। ওকে, আচ্ছা তাহলে ক্যানিজারো আমাদের ডান। এবার থাকলো হচ্ছে হ্যালোফর্ম রিয়াকশন। হ্যালোফর্ম রিয়াকশনের শর্ত কি জানো? হ্যালোফর্ম রিয়াকশনের শর্ত হচ্ছে এটা একটা কার্বনিল গ্রুপের হইতে হবে, মানে এটাতে কার্বনিল গ্রুপ থাকতে হবে, এন্ড এটার আলফা কার্বনে 3 আলফা হাইড্রোজেন থাকতে হবে। কয়টা? 3টা আলফা হাইড্রোজেন থাকতে হবে, তাহলেই সে হ্যালোফর্ম রিয়াকশন দিবে। তাহলে কি তার কার্বনিল গ্রুপ থাকতে হবে এবং আলফা কার্বনে 3টা আলফা হাইড্রোজেন থাকতে হবে। ওকে, এখন তাহলে কারা কারা হ্যালোফর্ম রিয়াকশন দিবে না সেটার একটা ব্যাপারটা বলি, মানে মনে হবে দেখতে বাট তাও দিবে না, সেটা কারা সেই বিষয়টা একটু তোমাদেরকে বলি। যেমন ধরো COOH, তারপর হলো C হ্যালোজেন CONH2 COOCOR, মানে এগুলা হলো অ্যাসিড আর অ্যাসিডের ডেরিভেটিভ, এগুলা কিন্তু কার্বনিল গ্রুপ না, এরা কেউই হ্যালোফর্ম রিয়াকশন দিবে না, মাথায় রেখো। এরা হলো অ্যাসিড বা অ্যাসিডের ডেরিভেটিভ, এরা কিন্তু কার্বনিল গ্রুপ না, সো তারা হ্যালোফর্ম রিয়াকশন দিবে না। আচ্ছা তাহলে হ্যালোফর্মের মেকানিজম যদি আমরা একটু আসি, যে হ্যালোফর্মের মেকানিজম কি হবে। আচ্ছা একটা কম্পাউন্ডের এক্সাম্পল দাও তো, যে কম্পাউন্ডে 3টা আলফা হাইড্রোজেন আছে, একটা এক্সাম্পল দাও তো। 3টা আলফা হাইড্রোজেন আছে, যেমন CH3CHO। হ্যাঁ, আচ্ছা চলো আমরা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়ার মেকানিজম দেখব, হ্যালোফর্ম রিয়াকশনের মেকানিজম দেখব। কি হয় দেখো, CH3 ধরো এখানে একটা এরকম একটা কম্পাউন্ড নিলাম, HCOCH3, এই যে
এটা আমার ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপের সাথে যে কার্বন আছে সেই কার্বনে 3টা আলফা হাইড্রোজেন আছে, আমার 3টা আলফা হাইড্রোজেন লাগবেই। তো ফার্স্ট অফ অল এখানে কি করব, একটা আয়োডিন দিব। আয়োডিন দিলে কি হবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের রেসপেক্টে আর কি, সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে এই আয়োডিনটা হাইড্রোজেনকে, আলফা হাইড্রোজেনকে সাবস্টিটিউট করবে, তাহলে ফর্ম করবে হচ্ছে HCO CH2I প্লাস HI এরকম। তারপর এই জিনিসের মধ্যে সেম আমি যদি আবার আয়োডিন দিই সোডিয়াম হাইড্রোক্সাইডের রেসপেক্টে, আবার সেম কাজ হবে, HI প্লাস মানে হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন আয়োডিন চলে যাবে, এটা ফর্ম করবে HCO CH2 অ্যান্ড ফাইনালি এটার মধ্যে যদি আবার আয়োডিন দেই সোডিয়াম হাইড্রোক্সাইডের রেসপেক্টে, হাইড্রোজেন আর আয়োডিন বের হয়ে চলে যাবে এবং ফর্ম করবে হচ্ছে HCO CI3, এটা ফর্ম করবে। এরপর যখন এটার মধ্যে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড আবার দিব, এইবার সোডিয়াম হাইড্রোক্সাইড ডিরেক্টলি রিঅ্যাকশন করা ট্রাই করবে, কিভাবে, OH-টা তো নেগেটিভ, বুঝছো, কার্বন আর অক্সিজেনের মধ্যে কার্বনটা পজিটিভ, অক্সিজেনটা নেগেটিভ। সো দেখো এই OH-টা হচ্ছে এই কার্বনে ঢোকার চেষ্টা করবে, তাহলে কার্বনের তো 5টা হ্যান্ড হয়ে যাবে। সো তখন কার্বন কি করবে, এই যে এইটাকে পুরাপুরি আলাদা করে বের করে দিবে, এই CI3 কে আলাদা করে বের করে দিবে, কারণ এটা একটু ওয়েটি, তো এটাকে আলাদা করে বের করে দিতে পারলে ওর জন্য স্টেবিলিটি বেশি। সো সুন্দর মতো কি করতেছে একটু খেয়াল করো, আগের মতো CI3 কে ইলেকট্রন সহ বের করে দিচ্ছে, তাহলে CI3 মাইনাসে কনভার্ট হচ্ছে, প্লাস এই OH-টা এখানে ঢুকে গেলে কি ফর্ম করবে, দেখো HCOOH, আর এখানে আরেকটা কে থেকে যাচ্ছে ভাইয়া, সোডিয়াম প্লাস। এখন এসিড দেখছে, এসিড যদি দেখে, ও যদি দেখে সোডিয়াম প্লাস যদি একটা এসিডকে দেখে, ও কি করবে, H প্লাস কে সাবস্টিটিউট করার ট্রাই করবে, আর এই H প্লাসটা গিয়ে এখানে গিয়ে ঢুকে যাবে, তাহলে ফর্ম করলো কি দেখো HCOONA প্লাস CI3 সাথে একটা H যাবে, তাহলে CHI3, যেটাকে আমরা আয়োডোফর্ম বলি, এটার নাম হচ্ছে আয়োডোফর্ম। এখানে যদি ক্লোরিন থাকতো ক্লোরোফর্ম, ব্রোমিন থাকলে ব্রোমোফর্ম, মানে যে কোনো হ্যালোজেন থাকলে এটাকে বলতাম আমরা হ্যালোফর্ম। এটাই হচ্ছে হ্যালোফর্ম রিঅ্যাকশনের মেকানিজম। তাহলে দেখো শর্টে যদি একটু দেখতে চাও খেয়াল করো, এখানে কি হচ্ছে দেখো, এই পুরোটা বাদ হয়ে ONA আসবে, দেখো ONA আসছে, আর এখানে CHCl3 হবে, আর আয়োডিন হলে CHI3 হবে, দেখছো, প্লেন এন্ড সিম্পল ইকুয়েশন। আর এই পাশে তুমি CH3 দাও, H দাও, দেখো এই পাশে একটা বক্স দিয়ে দিলাম, এই বক্সে তুমি যা ইচ্ছা দিতে পারো, কিন্তু এটা যেন কখনোই কোনো অ্যাসিড বা অ্যাসিডের ডেরিভেটিভ না হয়ে যায়। ওকে, এই হইলো আমাদের ঘটনা। নাও এটা সবাই একটু লিখে ফেলো, লিখা হলে টিচার বক্সে একটা ডান লেখো, তারপর এটা নিয়ে আরেকবার রিপিট করবো, হ্যাঁ।
আচ্ছা, ওকে, সো আমরা এটা লিখে ফেললাম, তো চলো আর একবার একটু বোঝার চেষ্টা করি কি হয়েছে এখানে। ঘটনাটা খুবই সিম্পল কিন্তু, বুঝছো? মানে এই যে আমার ধরো ফাংশনাল গ্রুপ এটা ধরো বা এটাই ধরো ফাংশনাল গ্রুপ, তার সাথে যে কার্বন আছে এটাকে বলতেছি আমরা আলফা কার্বন, এখানে যে হাইড্রোজেন আছে এটা আলফা হাইড্রোজেন, কয়টা? তিনটা লাগবে। এই তিনটা আলফা হাইড্রোজেনকে তিনটা আয়োডিন সাবস্টিটিউট করে এই ফর্মে আসছে। এরপর আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হবে, ওএইচটা এখানে ঢুকতে গেলে কার্বনে তো 5টা হাত হয়ে যাবে। সো সে এই CI3 কে ইলেকট্রন সহ বের করে দিবে, এই যে মাইনাস আকারে বের করে দিবে, তখন এসিড ফর্ম হবে। এসিডকে সোডিয়াম দেখলে আবার হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে ফেলবে, সল্ট বানায় ফেলবে, আর এই এইচটা এখানে চলে যাবে, এই যে ফর্ম হয়ে গেল আয়োডো ফর্ম, মানে হ্যালো ফর্ম আর কি। ওকে, একদম ইজি কিন্তু। আশা করি এটা আমরা ক্লিয়ার, এটা হচ্ছে হ্যালো ফর্মের ঘটনা। তার মানে আমরা তাহলে ভাইয়া কি শিখলাম? আমরা তাহলে এখানে শিখলাম, সবাই একটু মনোযোগ দিয়ে এই পার্টটা একটু মাথায় রেখো। আমরা শিখলাম যে যদি আলফা হাইড্রোজেন না থাকে তাহলে সেটাকে আমরা বলতেছি কি, ক্যানিজারো। যদি আলফা হাইড্রোজেন থাকে তাহলে সে মাস্ট বি দিবে হচ্ছে অ্যালডল। আর যদি আলফা হাইড্রোজেন তিনটা থাকে, তিনটা থাকে, তখন সে কিন্তু অ্যালডলও দিবে, তখন সে হ্যালো ফর্মও দিবে, তখন সে হ্যালো ফর্মও দিবে। ওকে, সবাই ক্লিয়ার ভাইয়া? ছোট্ট করে একটা সি লিখে দিই ভাইয়াকে কষ্ট করে, সবাই এটা আমরা ক্লিয়ার কিনা? খুবই ইম্পর্টেন্ট কিন্তু একটা MCQ বলতে পারো, হ্যাঁ, এবং প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু এখান থেকে আসে। আচ্ছা, তাহলে এটা আমরা সবাই ক্লিয়ার। ভেরি গুড ভাইয়া, চমৎকার। তো এটা ক্লিয়ার। এখন আমরা যেটা দেখবো আইডেন্টিফিকেশন অফ অ্যালডিহাইড কিটোন। এটা অ্যাকচুয়ালি আইডেন্টিফিকেশন অফ অ্যালডিহাইড কিটোন না বলে এটাকে আমরা বলবো হচ্ছে আইডেন্টিফিকেশন অফ কার্বনিল কম্পাউন্ড। মানে কার্বনিল কম্পাউন্ডকে আইডেন্টিফাই করার প্রসেস হচ্ছে এটা। এখানে হচ্ছে 2,4-DNPH টেস্ট বলে। এই যে দেখো 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, এটার সাথে যদি তুমি একটা কার্বনিল কম্পাউন্ডের রিঅ্যাকশন করাও, এই যে কার্বনিল কম্পাউন্ড উইচ এভার ইট ইজ, এসিড বা এসিডের ডেরিভেটিভ না, কার্বনিল কম্পাউন্ডের সাথে যদি তুমি এটা মানে রিঅ্যাকশন করাও, এই যে দেখাই 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করালে কি হবে জানো, এটা কনডেনসেশন হবে, মানে ওয়াটার বের হয়ে যাবে, যে H2 আর O বের হয়ে যাবে, এবং বাকি কম্পাউন্ডটা থাকবে। এটাকে শিফটস বেস বলে, বুঝছো? এটাকে বলা হয় হচ্ছে শিফটস বেস। এই যে NH, এটাকে আবার বলা হয় 2,4-DNPH বলে, এটার নাম হচ্ছে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন। 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন, এটাকে বলা হয় ব্র্যাডিস রিএজেন্ট। এই যে ব্র্যাডিস রিএজেন্ট, ব্র্যাডিস রিএজেন্ট যখন কোনো একটা কার্বনিলের সাথে রিঅ্যাক্ট করে তখন ফর্ম করে শিফটস বেস। এইটাকে বলা হয় 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন। এটার একটা এই যে ইয়েলোইশ বা অরেঞ্জি একটা প্রিসিপিটেশন তুমি দেখতে পারবা, অরেঞ্জি একটা প্রিসিপিটেশন দেখতে পারবা। যদি এরকম প্রিসিপিটেশন হয় তার মানে এটা হচ্ছে একটা কার্বনিল গ্রুপ, যদি না হয় তার মানে এটা কিন্তু কার্বনিল ছাড়া অন্য কোনো গ্রুপ। এখন কার্বনিলের মধ্যে কি শুধু অ্যালডিহাইড বা শুধু কিটোন বোঝায়, নাকি দুইটাই হইতে পারে? বলো দেখি ভাই একটু কষ্ট করে, কি মনে হয়? আচ্ছা, দুইটাই হবে। সো এই দুইটারই টেস্ট ও দিবে, ঠিক আছে। কিন্তু এরপর প্রশ্ন আসবে যে আচ্ছা ভাইয়া, দুইটা না হয় ইন্ডিভিজুয়ালি টেস্ট করতে পারিনি, আমরা একসাথে টেস্ট করছি, কিন্তু দুইটাকে ডিফারেন্সিয়েট করবো কেমনে, যে কোনটা অ্যালডিহাইড আর কোনটা কিটোন? এই তখনই আসে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ অ্যালডিহাইড আর কিটোন। সো তোমার কাছে ধরো একটা অ্যালডিহাইড আছে, RCHO। অ্যালডিহাইডের সাথে যদি তুমি ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড, এটাকেই বলা হয় টলেন্স রিএজেন্ট, এটাকেই বলা হয় টলেন্স রিএজেন্টের রিঅ্যাকশন করায় দাও, তখন কি হবে ভাইয়া জানো? সিলভারের প্রিসিপিটেশন পড়বে, এটাকে বলা হয় মিরর। সিলভার যদি কোথাও প্রিসিপিটেট হয় তখন তো মিরর ক্রিয়েট হয়, এটা হচ্ছে মিরর টেস্ট বলে আর কি, এটাকে মিরর টেস্ট। তারপর হচ্ছে এই যে RCOONH4 প্লাস অ্যামোনিয়া প্লাস H2O, এই জিনিসটা প্রডিউসড হবে, ঠিক আছে, এই জিনিসটা প্রডিউসড হবে। গেল, হয়ে গেল। এখন এইটা কিটোন এই রিঅ্যাকশন দেয় না, ওই যে যেটা বললাম, অ্যালডিহাইড এই রিঅ্যাকশন ঠিকই দিচ্ছে ভাইয়া, কিন্তু কিটোন এই রিঅ্যাকশন দিচ্ছে না। অ্যালডিহাইড এই রিঅ্যাকশন ঠিকই দিচ্ছে,
কিন্তু কিটোন কিন্তু ভাইয়া এই রিয়াকশন দিচ্ছে না। ওকে, ডান। তো এখানে আবার ওয়াটার এক্সট্রা করে হবে না, বললাম একটু দেখো, আর COO NH4 অ্যামোনিয়াটা আলাদা, আবার সুন্দর মতো এইটুকের মধ্যে রিয়াকশনটা থাকবে এইটা, ঠিক আছে। তো এটা কিন্তু মোটামুটি সহজ একটা রিয়াকশন বলতে পারো, হ্যাঁ মোটামুটি সহজ একটা রিয়াকশন বলতে পারো। এটা কিন্তু ডান, এটা কিটোন রিয়াকশন দিবে না। এরপর দেখো ফেলিং সলিউশন। ফেলিং সলিউশনের ঘটনাটা হচ্ছে, ধরো একটা অ্যালডিহাইড নিলাম RCHO, এখানে কপার হাইড্রোক্সাইড দিব। ফেলিং সলিউশন আসলে অনেক বড় একটা জিনিস। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের রেসপেক্টে, মানে কম সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে কপার হাইড্রোক্সাইড দিব। এটা কিন্তু ব্লু কালার সলিউশন, বুঝছো, ব্লু। কিন্তু এটা যদি একটা অ্যালডিহাইডের সাথে রিঅ্যাকশন করাই, তখন কিউপ্রাস অক্সাইডের রেড প্রিসিপিটেশন পড়বে, প্লাস ফর্ম হবে RCOONA প্লাস H2O, রেড প্রিসিপিটেশন পড়বে। কিন্তু কিটোন এখানে কোনো কালার চেঞ্জ করবে না, কিটোন এখানে কোনো কালার চেঞ্জ করবে না। সো মজার পার্ট একটু পরে বলতেছি, আগে এই দুইটা রিঅ্যাকশন লিখে ফেলো। বলো, এটা সবার লেখা হইলে একটা ডান লেখো, তারপর পরে পেজে আমি লিখতে দিব, এরপর এটা ঘটনাটা বলবো। ওকে, আমরা তো পরে পৃষ্ঠা দিচ্ছি, ওইটা একটু আমরা লিখে ফেলি কুইকলি। লেখা হলে একবার সি দিই, ছোট্ট করে একটা সি দিই, সি ক্লিয়ার লেখা হয়ে গেলে। ওকে, সো আমরা এগুলো লিখলাম না, এখন আসো তোমাদেরকে বুঝাই। দেখো, ফিলিং সলিউশন হচ্ছে ব্লু কালার ইউজুয়ালি, হ্যাঁ। যদি এটা কিটোনই হয়, কিটোন হইলে কোনো কালার চেঞ্জ হবে না, ব্লু ব্লুই থাকবে। যদি অ্যালডিহাইড হয় তাহলে এই যে রেড কালারের প্রিসিপিটেশন পড়বে। যদি অ্যালডিহাইড হয় সেক্ষেত্রে রেড কালারের প্রিসিপিটেশন পড়বে। আবার
যদি ফেলিংস মানে এটা হচ্ছে আমরা কোনটা দেখতেছি ফেলিং সলিউশন, আমি যদি টলেন্স রিয়েজেন্ট নিই, যদি আমি কিটোন দিই কোনো কালার চেঞ্জ হবে না, কিচ্ছু হবে না, এরকমই থাকবে। কিন্তু আমি যদি অ্যালডিহাইড দিই, অ্যালডিহাইড দিলে কি হবে, এরকম একটা সিলভারের মিরর ক্রিয়েট হবে। সো প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশনটা আশা করি সবাই এখন ক্লিয়ার। হ্যাঁ, তো টলেন্স রিয়েজেন্টকে ডাইএমিন সিলভার হাইড্রোক্সাইড, এটা হচ্ছে অ্যালডিহাইডের সাথে রিঅ্যাক্ট করে সিলভার মিরর ক্রিয়েট করে, মিরর টেস্ট বলে, কিটোন কিন্তু রিঅ্যাক্ট করে না। আর ফেলিং সলিউশন হচ্ছে কপার হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে থাকে, এটা ব্লু কালার, অ্যালডিহাইডের সাথে রিঅ্যাক্ট করে রেড প্রেসিপিটেশন দেয়, কিন্তু কিটোনের সাথে কিন্তু কোনো রিঅ্যাকশন করে না। ওকে, আচ্ছা, তো ফাইনালি মোটামুটি আমরা এখন স্ট্রং অক্সিডেশনের দিকে মানে মাইল্ড ইয়ার দিকে যাব, রিডাকশন দেখবো একটা, যে অ্যালকোহলের মাইল্ড মানে অ্যালকোহলে কনভার্ট হবে আর কি আমাদের একটা কার্বনিল গ্রুপ। ধরো আমার কাছে একটা কার্বনিল গ্রুপ আছে সিও, এটার মধ্যে যদি আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দিই, তখন সে কি করবে, দুইটা H প্লাস মানে এখানে দিবে। তো দুইটা H প্লাস দিলে কি হবে ভাইয়া, ধরো একটা কার্বনের কাছে যাবে, একটা অক্সিজেনের কাছে যাবে, তাহলে ফর্ম করবে অ্যালকোহল। যেমন এক্সাম্পল যদি দিই তোমাদেরকে, ওকে, হ্যাঁ, ধরো এখানে ছিল হচ্ছে RH, একটা অ্যালডিহাইড, তাহলে এখানে হয়ে গেছে দেখো একটা অ্যালকোহল, বা দুইটাই যদি H থাকে, মিথানল, হ্যাঁ, হয়ে গেল কি দেখো মিথানেল, মানে মিথানল। সো মিথানল থেকে মিথানল হয়ে গেল। মানে মেইন কথা হচ্ছে এখানে কি করতেছে, মাইল্ড রিডাকশন হচ্ছে। লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দিলে কার্বনের সাথে একটা হাইড্রোজেন ঢুকে, অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন ঢুকে, ডান, শেষ। কিন্তু যদি আমি স্ট্রং রিডাক্টেন্ট ইউজ করতাম তখন কি হইতো, যদি স্ট্রং দিতাম, স্ট্রং দিলে দুইটা রিয়াকশন হইতে পারে। একটা হচ্ছে ক্লিমেনসেন রিডাকশন যেটাকে বলি, জিঙ্ক অ্যামালগাম এন্ড HCl যদি দেই, তখন কি হবে, দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেনকে নিয়ে চলে যাবে, প্লাস এখানে ফর্ম করবে হচ্ছে হাইড্রোকার্বন টাইপের একটা সম্পর্ক। হ্যাঁ, সরি, যদি এক্সাম্পল দেই তোমাদেরকে, দেখো এক্সাম্পল দিলে হবে হলো এরকম, যে ধরো আছে RH, তাহলে এখানে দিলাম RH, দেখছো ফর্ম করছে হাইড্রোকার্বন। মানে স্ট্রং রিডাকশন যদি আমি করি তখন এই কেসটা হবে। কিন্তু এটাকে আমরা কোন নাম দিই বলো, এটার নাম হচ্ছে ক্লিমেনসেন রিডাকশন। ক্লিমেনসেন রিডাকশন, এটা আমরা আগে পড়ছি না ভাইয়া, ক্লিমেনসেন রিডাকশনটা অ্যালকেনের ক্ষেত্রে, মনে আছে, ক্লিমেনসেন রিডাকশন। আরেকটা আছে সেম টু সেম ঘটনাই হবে, ধরো সেম টু সেম ঘটনাই হবে, ধরো জাস্ট এই জিনিসটা একটু চেঞ্জ করে দিব, তখন আর এটা নাম ক্লিমেনসেন নাম থাকবে না। তখন কি হয় দেখাই, এখানে দেব আমরা হাইড্রাজিন H2N NH2 KOH এর রেসপেক্টে, H2N NH2 KOH এর রেসপেক্টে। তখন কি হবে, দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেনকে নিয়ে ওয়াটার ফর্ম করবে, আর বাকি দুইটা হাইড্রোজেন এখানে ঢুকে যাবে, আর এই দুইটা নাইট্রোজেন বাবল আকারে উড়ে চলে যাবে, এই যে বাবল ফর্ম করবে। এই রিঅ্যাকশনের নাম হচ্ছে উলফ কিস্টার রিডাকশন। উলফ কিস্নার রিডাকশন, বলো এই দুইটি আমরা পড়ছিলাম, মনে পড়ে? একটু ভাইকে টিচার ইনবক্সে বলেন দেখি, যে দুইটাই কিন্তু স্ট্রং রিডাকশন প্রসেস, একটা হচ্ছে ক্লেমেনসন রিডাকশন, একটা হচ্ছে উলফ কিস্নার রিডাকশন। মানে ফলাফল কিন্তু সেম, ফলাফল সেম, হাইড্রোকার্বন ফর্ম করতেছে। ওকে, বলো সবাই কি ভাইয়া ক্লিয়ার? ছোট্ট করে টিচার ইনবক্সে একটু জানাই দিই সবাই আমরা ক্লিয়ার কিনা। তার মানে যদি একটা সামারাইজ করতে যাই ভাইয়া, এটা হচ্ছে ধরো তোমার কাছে অনেকগুলা কম্পাউন্ড আছে, এটা যদি কার্বনিল হবে কিনা, যদি ইফ ইয়েস কার্বনিল যদি হয়, তাহলে 2,4-DNPH টেস্টে পাস করবে। এরপর নেক্সট স্টেপে গেলে তোমার কি করতে হবে, এটা অ্যালডিহাইড হবে নাকি কিটোন হবে। যদি অ্যালডিহাইড হয় তাহলে ফেলিং সলিউশন টলেন্ট রিয়েজেন্টের সাথে পাস করবে, যদি কিটোন হয় তাহলে ফেলিং সলিউশন টলেন্ট রিয়েজেন্টের সাথে পাস করবে না। এটা একটা থিওরি। আরেকটা হলো আলফা হাইড্রোজেন যদি না থাকে তাহলে সেটা দিবে হচ্ছে ক্যানিজারো, আর যদি আলফা হাইড্রোজেন থাকে তাহলে মাস্ট বি দিবে হচ্ছে অ্যালডল। আর যদি আলফা হাইড্রোজেন তিনটা থাকে তাহলে অ্যালডল তো দিবেই, সাথে দিবে হচ্ছে হ্যালো ফর্ম রিঅ্যাকশন। বলো সবাই কি তাহলে অ্যালডিহাইড কিটোন মানে কার্বনিল গ্রুপ কিভাবে আইডেন্টিফাই করতে হয়, কিভাবে ওই দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে হয়, এবং কিভাবে ক্যানিজারো অ্যালডল
কন্ডেনসেশন, এগুলার প্রোডাক্ট বের করতে হয়, মেকানিজম কি, হ্যালো ফর্মের মেকানিজম কি, কিভাবে কাজ করে, কে রিয়াকশন দেয় কে দেয় না, এবং কত টাইপের রিয়াকশন হতে পারে, এই সমস্ত জিনিসগুলো কি ভাই আমরা সবাই ক্লিয়ার? একটু জানাও তো সবাই কষ্ট করে টিচার ইনবক্সে। সবাই জানে, হ্যাঁ? আয়শা, আনিকা, সেনজ্যোতি, নাফিসা, জারির, সাফওয়ান, রাহানুম, আরিফা, আতিয়া। হুম, সবাই ভাই একটু বলো যে তোমরা বুঝছো কিনা। আচ্ছা ভাই, চমৎকার। তাহলে এটা আমরা সবাই ক্লিয়ার, তাই তো? আচ্ছা, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে, দেখি চলো তো হোমওয়ার্কটা বুঝি নাকি আমরা। হোমওয়ার্কটা বলা আছে যে HCHO আছে, জিঙ্ক অ্যামালগাম HCl দিলাম বি হবে, অথবা অক্সিডেশন করলে এ হবে। ক্যান দ্য কম্পাউন্ড এ ইন দ্য স্টেম গিভ দ্য সিলভার মিরর টেস্ট অ্যানালাইজ? খুবই চমৎকার একটা কোশ্চেন, এবং আমি বলবো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এখানে কিন্তু একটা মজার বিষয় আছে, এবং এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, এই জন্য তোমরা নিজেরা একটু আইডেন্টিফাই করো, দেখো এটা পারো কিনা। হুম, কারণ একটা অ্যাসিড আছে HCOOH, মিথানোইক অ্যাসিড, যে অ্যাসিডের মধ্যে কিন্তু অ্যালডিহাইড গ্রুপটা আছে। দেখো অ্যান্সার কি করতে পারো কিনা। ওকে, ওকে, ডান। আচ্ছা, এই তো। সো আজকে আমাদের ক্লাস ভাইয়া এতটুকুই। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। হোপফুলি সবাই ক্লিয়ারলি ঠিক মতো বুঝতে পারছো। সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ সামনে দেখা হবে, কথা হবে ভাইয়া। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।